আজকে আমি এমন একটি মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যেটি দেখলে আপনার শরীর শিউরে উঠতে পারে। মুভিটি হচ্ছে ওলফম্যান, মানে নেকড়ে মানুষ। এই মুভিটি মুক্তি পেয়েছে 2025 সালের জানুয়ারি মাসে। আর এই মুভিটি হলো একটি পরিবার আর একটি ভয়ঙ্কর নেকড়ে মানুষকে নিয়ে। একটি পরিবারের উপর নেকড়ে দানবটি আক্রমণ করে, আর এই নেকড়ে দানবটি যাকে আঘাত করে সেই ভয়ঙ্কর নেকড়ে দানব হয়ে যায়, যা একটি ভাইরাসের মতো কাজ করে। ভয়ঙ্কর নেকড়ে দানব থেকে এই পরিবারটি কি বাঁচতে পারে? আর সেই ঘটনাটি দেখতে হলে আমার সাথে পুরো এক্সপ্লেইনটি দেখতে হবে। অরিগন এলাকায় একটি গ্রাম আছে যেখানে ব্ল্যাক নামের শিশুটি তার বাবার সাথে থাকে। ব্ল্যাকের মা মারা যাওয়ার পর ব্ল্যাকের সব দায়িত্ব তার বাবার উপর পড়ে যায়। তারা যেই গ্রামে থাকতো ওইখানে গুঞ্জন উঠেছিল যে মানুষের মতো দেখতে অদ্ভুত একটি প্রাণী আছে, আর সেটি একদিন পথচারীর উপর হামলা করে। একদিন ব্ল্যাকের বাবা ব্ল্যাককে শিকারে নিয়ে যান। সেখানে ব্ল্যাকের একটি মাশরুম পছন্দ হয়, কিন্তু ব্ল্যাক জানতো না যে মাশরুমটি বিষাক্ত। কিন্তু ব্ল্যাকের বাবা জানতো যে মাশরুমটি বিষাক্ত। তারপর ব্ল্যাকের বাবা ব্ল্যাককে বলল ওই মাশরুমটি থেকে দূরে থাকো, কিন্তু ব্ল্যাকের মনোযোগ তখনও প্রকৃতির দিকেই ছিল, যার জন্য ব্ল্যাকের বাবা রাগে ব্ল্যাককে বলল যদিও এই জায়গাটা দেখতে সুন্দর, কিন্তু এখানে অনেক বিপদ লুকিয়ে আছে, তা থেকে সাবধানে থাকো। একটু পরই তারা একটি হরিণ দেখতে পায়। হরিণকে গুলি করার জন্য ব্ল্যাকের বাবা বন্দুক বের করে, কিন্তু ততক্ষণে হরিণটি দূরে চলে যায়। তার মধ্যে পিছনে ফিরে দেখে ব্ল্যাক নেই। অপরদিকে ব্ল্যাকও হরিণ শিকার করতে গেছে, কিন্তু ব্ল্যাক জানতো না যে ব্ল্যাক শিকার করতে গিয়ে সে নিজেই শিকার হতে পারে। যখন ব্ল্যাক বন্দুক বের করে তখন হরিণকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে যে একটি মানুষের মতো জীব জন্তু যা পশুর মতো আওয়াজ করছে। বনে তার ভয়ানক কণ্ঠস্বর শোনা যাচ্ছিল, যার কারণে ব্ল্যাক অনেক ভয় পেয়ে যায়। তখন সাথে সাথে তার বাবা এসে তাকে ধরে ফেলে এবং ব্ল্যাকের সাথে ব্ল্যাকের বাবা রেগে কথা বলে। তখন প্রাণীটি তাদের দিকে আসছিল। তখন ব্ল্যাক আর তার বাবা এখান থেকে পালিয়ে গিয়ে নিরাপদ গাছের ঘরের উপরে লুকিয়ে পড়ে। ব্ল্যাকের বাবা বন্দুক দিয়ে স্কোপ করে দেখে সেখানে একটি হরিণের মৃতদেহ ছিল, যার পেট ফেটেছিল। এক পর্যায়ে ব্ল্যাকের বাবা সেই ভয়ঙ্কর প্রাণীটিকে দেখে ফেলেছিল। তারা প্রাণীটিকে গুলি করে, কিন্তু প্রাণীটি পালিয়ে যায়। এদিকে ব্ল্যাক ভয়ে তার বাবাকে জিজ্ঞেস করে বাবা এটা কি ছিল। তার বাবা মিথ্যা বলে যে এটা একটা ভাল্লুক। তারপর তারা বাসায় চলে যায়। ব্ল্যাক শুনতে পায় যে তার বাবা কারোর সাথে কথা বলছিল। ব্ল্যাকের বাবা টেলিফোনের মধ্যে বলছিল যে এটা একটা দানব, আমার একটা কিছু করতে হবে, ও আমার ছেলের উপরে অ্যাটাক করেছে। এখন গল্প চলে যায় 30 বছর পরে, অর্থাৎ বর্তমান সময়ে ব্ল্যাক সান ফ্রান্সিসকোতে থাকে। এখন ব্ল্যাক নিজেই একজন বাবা এবং তার একটি সুন্দর মেয়েও আছে, যার নাম জেঞ্জার। ব্ল্যাক তার মেয়েকে অনেক ভালোবাসে, জেঞ্জারও তার বাবাকে অনেক ভালোবাসে। এক পর্যায়ে জেঞ্জার একটি ভুল করে, তখন তার বাবা মেজাজ হারিয়ে প্রথমবারের মতো জেঞ্জারের সাথে উচ্চস্বরে কথা বলে। ওই মুহূর্তে জেঞ্জার কেঁদে দেয়। ব্ল্যাক বুঝতে পারে তার কথায় জেঞ্জার মন খারাপ করে ফেলেছে। এক পর্যায়ে ব্ল্যাক বলে আচ্ছা আর উচ্চস্বরে কথা বলবো না তোমার সাথে। তারপর বাবা মেয়ে দুজনেই একটা গেম খেলে। জেঞ্জার তার বাবার মাথার উপর হাত রেখে অনুমান করতে লাগলো যে তার বাবা কি ভাবছেন, এবং জেঞ্জার সেটা বুঝতে পারে তার বাবা, এবং সে বলে সে তার মেয়েকে অনেক ভালোবাসে। তখন তার বাবা বলে সত্যি আমি এটিই ভাবছি। এই মুহূর্তটা খুব ভালোভাবে মনে রাখবেন, যেটা গল্পের শেষে বুঝতে আপনাকে অনেক সহায়তা করবে। ব্ল্যাক একজন লেখক ছিলেন, তাই বেশিরভাগ ব্ল্যাক বাড়িতেই থাকতো। অপরদিকে ব্ল্যাকের স্ত্রীর নাম ছিল চার্লস। তিনি একটি নিউজ চ্যানেলে কাজ করতেন। তিনি একজন নিউজ রিপোর্টার ছিলেন এবং খুব ব্যস্ত থাকতো। পরিবারকে দেওয়ার মতো তার হাতে সময়ই নেই, যার কারণে ব্ল্যাক ও চার্লস এর মধ্যে দূরত্ব বাড়তে থাকে। চার্লস তার পরিবারকে অনেক ভালোবাসে এবং সময়ও দিতে চায়, কিন্তু সে সেই সুযোগটাই পায় না। হঠাৎ চার্লস বাসায় এসে ব্ল্যাকের হাতে একটি কাগজ দেয়। ব্ল্যাক বুঝতে পারে তার বাবা ছিল। কয়েক বছর আগে তিনি নিখোঁজ হয়েছিলেন, এবং তিনি তখন কি মারা গিয়েছিলেন নাকি তিনি এখনো বেঁচে আছেন, কি ঘটেছিল তার বাবার সাথে। ব্ল্যাকের বাবা সেই দানবকে মারতে গিয়েছিল এবং সেই থেকে কয়েক বছর ধরে নিখোঁজ ছিল। পরে পুলিশ নিশ্চিত করে যে তার বাবা সত্যিই মারা গেছেন। এটা শুনে ব্ল্যাকের খুবই খারাপ লেগেছে। এই মুহূর্তে ব্ল্যাকের মনে হয় যে তার পুরনো বাড়িতে যাবে, চার্লস এবং তার মেয়েকে নিয়ে। চার্লস কখনো তার স্বামী এবং মেয়ের সাথে ঘুরতে যায়নি। সে যেতে চায় কিন্তু কাজের কারণে যেতে
যেতে পারে না। চার্লস ব্লেকের সাথে শেয়ার করে যে সে কখনো ভালো মা হতে পারেনি, কিন্তু ব্লেক তাকে বলে তুমি যেটা ভাবছো সেটা না, তুমি সত্যিই একজন ভালো মা। তারপর ব্লেক তার পরিবারকে নিয়ে তার গ্রামের বাড়ির দিকে রওনা দেয়। ব্লেক ইতিমধ্যে তার গ্রামে পৌঁছে গেছে, কিন্তু সে তার বাড়ি খুঁজে পায়নি, কারণ তিনি এই জায়গাটা ছেড়ে চলে গেছে 30 বছর হয়ে গেছে। এখন অনেক পরিবর্তন হয়েছে, তাই এখানকার পথ সে বুঝতে পারেনি। তখন ওখানে ইন্টারনেটও কাজ করছে না, যার কারণে তারা মানচিত্রও দেখতে পারছে না। তখন দূরের একটি গাছের বাড়িতে একজন লোককে দেখতে পায়। সেই লোকটিও তাদের দেখে এবং সে গাছের গড় থেকে নেমে তাদের কাছে আসে। তার হাতে একটি বন্দুকও ছিল। বন্দুক দেখে চার্লস ভয় পেয়ে যায়। সে সাথে সাথে ব্লেককে বলে চলো এখান থেকে চলে যাই। তখন ব্লেক বলে ভয় পাওয়ার কিছু নেই, এখানে সবার কাছে বন্দুক থাকে। লোকটা কাছে আসলে চিনতে পারে যে সে ব্লেকের ছোটবেলার বন্ধু, তার নাম ডেরেক। ব্লেক ডেরেককে বলতেছে যে তার বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর ডেরেক তাদের সাথে যায় ব্লেকের বাড়ি চিনাবার জন্য। বাড়ি খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়। তারা বাড়িটির খুব কাছাকাছি এসে গেছে, কিন্তু রাস্তায় হঠাৎ গাড়ির সামনে এসে পড়ে। তখন সেখানে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় তাদের, এবং গাড়িটি সরাসরি উল্টে যায়। তখন ডেরেক ভয়ে গাড়ির দরজা খুলে বাহিরে বের হবার চেষ্টা করে, কিন্তু তাদের গাড়িটি উঁচুতে আটকে পড়েছিল। দরজা খোলার সাথে সাথে ডেরেক নিচে পড়ে যায় এবং হিংস্র প্রাণীটি ডেরেককে আক্রমণ করে। ব্লেকের মেয়ে এবং স্ত্রী দুজনেই জানালা দিয়ে বের হয়ে যায়, কিন্তু ব্লেক বের হওয়ার সময় হিংস্র প্রাণীটি ব্লেকের উপর আক্রমণ করে। তখন হিংস্র প্রাণীটির নখের আঁচড়ে ব্লেকের হাতে অনেকটা চোট লাগে। ব্লেক কোনোভাবে গাড়ি থেকে বের হয়ে আসে এবং তারা পালাতে শুরু করে। তারা দৌড়ে একটি বাড়িতে পৌঁছায়, আর সেটাই ব্লেকের বাড়ি ছিল। সেই প্রাণীটিও তাদের পিছন পিছন তাদের বাড়ির দিকে আসে। তারা যখন বাড়িটির ভিতরে যায় তখন ঘরের ভিতরে অনেক অন্ধকার ছিল এবং চার্লস ও তার মেয়ে অনেক ভয় পেয়েছিল। তখন ব্লেক খুঁজতে খুঁজতে একটি টর্চ লাইট পায় এবং টর্চ লাইটটি দিয়ে বাড়ির মেইন সুইচটি অন করে, আর ব্লেক জানালা দিয়ে দেখে প্রাণীটি এখন আর নেই। চার্লস ব্লেককে জিজ্ঞেস করে যে এটি কি ছিল। তখন ব্লেক বলে আমিও এই প্রাণীটিকে প্রথমবারের মতো দেখছি। চার্লস বলছে আমরা অনেক বড় বিপদে পড়েছি, আমরা একা প্রাণীটির সাথে লড়াই করতে পারবো না, আমাদের কোথাও থেকে সাহায্য নিতে হবে। তখন ব্লেক তার বাবার আগের সিডি রেডিও ফ্রিকোয়েন্সি বের করে বাইরের কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তখন ফ্রিকোয়েন্সিগুলো মিল ছিল না। তখন ব্লেক কিছু একটা খাবার খায়। খাওয়ার পরই ব্লেকের দাঁতগুলো পড়ে যাচ্ছিল। এসবের মধ্যে ব্লেক যে চোট পেয়েছিল সেটি তার খেয়ালেই নেই। তখন ব্লেক চার্লসকে বলে যে গাড়ির কাঁচ দিয়ে হাতে চোট পেয়েছে, কিন্তু চার্লস বলে যদি কাঁচ দিয়ে হাত কাটে তাহলে তো কাঁচের ভাঙা অংশগুলো লেগে থাকতো। তারপর চার্লস ব্লেকের হাত ব্যান্ডেজ করে দিচ্ছিল। চার্লস এবং জেঞ্জার ঘুমিয়ে যায়, আর ব্লেক মেইন দরজা বন্ধ করতে ব্যস্ত ছিল। তারপর ব্লেক হিংস্র প্রাণীটির হামাগুড়ির আওয়াজ শুনতে পাচ্ছিল। ব্লেক সেই আওয়াজটি কোথায় থেকে আসছে তা দেখার জন্য অনুসরণ করতে থাকে। ব্লেক তখন আওয়াজটি শোনার জন্য দরজার কাছে যায়। তখন নেকড়ে প্রাণীটি দরজার নিচে দিয়ে দরজা ভেঙে ব্লেকের পায়ে ধরে টানতে শুরু করে। চার্লস তা দেখে একটা লাঠি দিয়ে বাড়ি দেওয়ার চেষ্টা করে, ব্লেককে ছাড়িয়ে নেয় এবং প্রাণীটি এক পর্যায়ে ওইখান থেকে চলে যায়। কিন্তু এর ভেতরে থাকা ভাইরাসের কারণে তার অবস্থা খারাপ হতে লাগছিল এবং ব্লেক ঠিকমতো কথা বলতে পারতেছিল না, মানুষের মতো কাজ বা কথা বলার দক্ষতা হারিয়ে ফেলেছিল। চার্লস বুঝতে পারে যে হিংস্র প্রাণীটির আচরে ব্লেকের শরীরে ইনফেকশন হয়ে গেছে। ব্লেক বুঝতে পেরেছিল তার কিছু একটা হয়েছে, সে বাঁচবে না বলে ভয় পাচ্ছে। তখন চার্লস ব্লেককে একটি কাগজ এবং একটি কলম এনে দেয়, আর সেখানে ব্লেক লিখে আমি কি মারা যাচ্ছি। চার্লস তাকে বলে যে এটা তেমন কিছু না, তুমি শুধু অসুস্থ, তুমি ঠিক হয়ে যাবে। কিন্তু ব্লেকের চোখ অদ্ভুত হয়ে গেছিল। ব্লেক যখন নিজের মাথায় হাত দেয় তখন অনেক চুল তার হাতে চলে আসে। এই ভয়াবহ কাহিনীটি ব্লেকের জন্য খুবই খারাপ ছিল। ব্লেকের এই অবস্থা দেখে জেঞ্জার খুব ভয় পেয়ে গেল। জেঞ্জার তার মাকে জিজ্ঞেস করে মা বাবার কি হয়েছে। চার্লস জেঞ্জারকে বলে তেমন কিছু হয়নি, তোমার বাবা শুধু একটু অসুস্থ, আমরা সকালে তোমার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ঠিক তখনই চার্লস দেখতে পায় যে ব্লেকের হাত দিয়ে রক্ত পড়ছিল, আর সাথে সাথে জেঞ্জারকে তার মা অন্য রুমে পাঠিয়ে দেয়। চার্লস ব্লেকের হাতের ব্যান্ডেজ খুলে দেখে তার হাতের অর্ধেক মাংস গলে গিয়েছিল। ব্লেকের হাতে ইনফেকশন হওয়ার কারণে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে। ব্যান্ডেজ খোলার পর ব্লেক তার দাঁত দিয়ে কামড়ানো শুরু করেছে। এটা দেখে চার্লস একেবারে হতবাক হয়ে পড়ে। সে বুঝতে পারে ব্লেকের অবস্থা আরো খারাপ হতে লাগছে। যদি সে এখন চিকিৎসা না পায় তাহলে চার্লস তার স্বামীকে চিরতরে হারিয়ে ফেলবে। চার্লস বাহিরে তাকিয়ে দেখে একটা গাড়ি। সে রিস্ক নিয়ে তার পরিবারকে একই গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু সেই হিংস্র নেকড়ে প্রাণীটি সবাইকে মেরে ফেলার চেষ্টা করে। তখন তারা গাড়ি থেকে নেমে দৌড়ে একটি গ্রিন হাউস ঘরের উপরে উঠে যায়। তখন প্রাণীটি গ্রিন হাউস ঘরে আক্রমণ করে ছিঁড়ে ফেলে
ফেলে। এক পর্যায়ে জেনজার পরে যাচ্ছিল, কিন্তু সাথে সাথে চার্লস এবং ব্ল্যাক জেনজারকে ধরে নেয় এবং চার্লসকে ইশারা করছিল যে জেনজারকে নিয়ে ঘরের ভিতরে যেতে, আর ব্ল্যাক প্রাণীটি ডিস্টার্ব করার জন্য অপর দিকে নিয়ে যায়। এই সুযোগে চার্লস জেনজারকে নিয়ে ঘরের ভিতরে চলে যায়। এরপর ব্ল্যাক যখন ফিরে আসে তখন আগের থেকে এখন আরো খারাপ অবস্থা ব্ল্যাকের চুল পুরোপুরি পড়ে গেছে, তার দাঁতের অবস্থা আরো ভয়ঙ্কর হয়ে যায়। ব্ল্যাক হঠাৎ বমি করে, আর তখন বমির সাথে সাথে একটি আঙুল বের হয়ে আসে, অর্থাৎ ব্ল্যাক প্রাণীটির সাথে লড়াই করার সময় প্রাণীটির আঙুল কামড় দিয়ে খেয়ে ফেলেছিল এবং ওই প্রাণীটির মতো রূপ দেখা দিয়েছে ব্ল্যাকের মধ্যে। ব্ল্যাক কখনোই ভাবেনি সে তার পরিবারের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এই জন্য ব্ল্যাক তার স্ত্রী এবং তার মেয়ের থেকে দূরে সরে যাওয়ার জন্য যখন দরজা খুলে তখন ওই হিংস্রে নেকড়ে প্রাণীটি আবার ব্ল্যাকের উপর আক্রমণ করে। ব্ল্যাক এবং নেকড়ে প্রাণীটির মধ্যে তুমুল ঝগড়া হচ্ছিল। এক পর্যায়ে ব্ল্যাক প্রাণীটির গাড় মটকে দিয়ে খেয়ে ফেলে, তখন নেকড়ে প্রাণীটি মারা যায়। ব্ল্যাক এক পর্যায়ে বুঝতে পারে যে এগুলো প্রাণী এইভাবে মারা যায় না, বন্দুক দিয়ে গুলি করে মারতে হয়। ব্ল্যাক আরেকটি বিষয় দেখতে পারে যে ব্ল্যাকের বাবার হাতের মতো সেম ট্যাটু নেকড়ে প্রাণীটির হাতে, অর্থাৎ ব্ল্যাক বুঝতে পারে নেকড়ে প্রাণীটি আর কেউ নয়, ব্ল্যাকের বাবা ছিল। ব্ল্যাকের বাবা অদৃশ্য বা মারা যায়নি, বরং কোনো একটি রোগের কারণে ইনফেকশন হয়ে যায়, আর এই ইনফেকশন রোগটি ব্ল্যাকের বাবা ব্ল্যাককে দিয়েছে। ব্ল্যাক বুঝতে পারে যে সে এখন এই রোগের একটি অংশ হয়ে গেছে, সেও একজন হিংস্র প্রাণী হয়ে গেছে। এটি তার পরিবারের জন্য অনেক বিপজ্জনক হয়ে দাঁড়াবে, তাই সে ঘর থেকে বেরিয়ে গেল। ব্ল্যাক চলে যাওয়ার সাথে সাথে তার শরীরে অস্বস্তি বোধ করতে শুরু করে, কারণ তার শরীরে ওই ভয়ঙ্কর রূপ ধারণ করতে শুরু করছিল। তার নখ বড় হতে লাগলো, তার শরীরে লম্বা চুল গজাতে শুরু করলো। মনে হচ্ছে ব্ল্যাকও তার বাবার মতো নেকড়ে প্রাণী হয়ে উঠছে। ব্ল্যাক তার পরিবারের উপর এখন রেগে গেছে। চার্লস বুঝতে পারে তাদের উপর এখন আক্রমণ করবে, কারণ ব্ল্যাক এখন পুরোপুরি নেকড়ে দানব হয়ে গেছে। চার্লস এখন ব্ল্যাকের থেকে বাঁচার জন্য হাতে একটি ছুরি নিল। ব্ল্যাক কোনোভাবে হাউমাউ করে ঘরের ভিতরে প্রবেশ করলো। ব্ল্যাক চার্লসের সাথে লড়াই শুরু করছে। চার্লস ব্ল্যাকের উপর ছুরি চালিয়ে দিয়েছে। ব্ল্যাক সেই ছুরি নেওয়ার চেষ্টা করছিল, তার মধ্যে চার্লস জেনজারকে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করছিল। চার্লস জেনজারকে নিয়ে একটি ঘরের ভিতরে লুকিয়ে থাকে। চার্লস ঘরের ভিতরে একটি লোহার শিকল দেখতে পায়, এটি ব্যবহার করে ব্ল্যাককে আটকানোর জন্য। চার্লস এবং জেনজার সেই ঘরটির মধ্যে ছিল। ওই ঘরটি অনেক অন্ধকার ছিল। চার্লস মনে করছিল যে ব্ল্যাক তাদের দেখতে পারবে না, কিন্তু ব্ল্যাক তাদেরকে দেখে ফেলেছিল, কারণ ব্ল্যাকের চোখ অন্যরকম হয়ে গেছে। ব্ল্যাক তাদেরকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে, কিন্তু চার্লস সেই লোহার শিকল পেয়েছিল সেটি দিয়ে কোনোভাবে আটকে দেয় ব্ল্যাককে। চার্লস ও তার মেয়ে ওইখান থেকে বের হয়ে পালিয়ে যায়। ব্ল্যাক শিকল থেকে ছুটার জন্য নিজের পা কামড় দিয়ে ছিঁড়ে ফেলে, যার ফলে শিকলটি ছিঁড়ে যায়। সে আবার তাদের পিছু করতে থাকে। চার্লস ও তার মেয়ে দৌড়ে আবার ওই আগের জায়গায় ফিরে এলো, যেখানে তাদের গাড়িটি উল্টে গিয়েছিল। ওইখানে ডেরেকের হাঁটা পড়েছিল আর ডেরেকের বন্দুক পড়েছিল। তারপর চার্লস বন্দুকটা নিয়ে একটা গুলি করে এবং চার্লস আর জেনজার একটি গাছের গড়ের উপরে উঠে বসেছিল। তখন প্রায় সকাল হয়ে গেছে। তারা দুজনই অনুসরণ করছিল যে ব্ল্যাক গাছের গড়ের কাছে পৌঁছে গেছে, অর্থাৎ তাদের কাছে এসে পড়েছে। ব্ল্যাক চার্লস ও জেনজারের সামনে এসে গেছে, কিন্তু তাদের কিছু করছে না। ব্ল্যাক কখনোই তার বাবার মতো হতে চায়নি। তারপর ব্ল্যাক তার মেয়ের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল, যে তার মেয়ে তাকে দেখে ভয় পাচ্ছিল কিনা। জেনজার তার বাবাকে সবসময় নিরাপদ ও সেবক মনে করত, কিন্তু আজ জেনজার নিজের বাবাকে দেখে ভয় পাচ্ছে। ব্ল্যাক তা মোটেও মেনে নিতে পারছে না যে তার মেয়ে তাকে দেখে ভয় পাচ্ছে। তারপর জেনজার তার বাবা ব্ল্যাক কি ভাবছে তা বুঝে যায়। জেনজার তার মাকে বলছে যে মা বাবা চাচ্ছে তাকে মেরে ফেলো, কিন্তু চার্লসের পক্ষে এটি করা অসম্ভব ছিল। চার্লস গুলি করার প্রস্তুতি নিলেও সে সেটি করতে পারে না। তারপর ব্ল্যাক চার্লসকে উত্তেজিত করতে থাকে। চার্লস ব্ল্যাককে গুলি করে এবং চার্লস না চাইতেও অনিচ্ছাকৃতভাবে গুলি করে দেয়। ব্ল্যাকও এটাই চাচ্ছিল, তাকে গুলি করে মেরে ফেলুক, তা না হলে ব্ল্যাকের পরিবারের উপর সে নিজেই আক্রমণ করত। শেষবারের মতো জেনজার তার বাবার কপালে হাত রেখে বুঝতে পারে তার বাবা শান্তি পেয়েছে। তারা দুজনেই কান্না করে এবং ব্ল্যাক তাদের জীবন থেকে চলে যায়। তারা খুব কষ্টের মধ্যে দিয়ে গেছে। তারপর তারা এটি তাদের ভাগ্য মনে করে মেনে নিয়েছে। গল্পটি একই সিন দিয়ে শুরু হয়েছিল, আবার একই সিন দিয়ে শেষ হলো।